চলো আজ তো মুরগি রান্না করা যাক। এই দেখো মুরগিটা সাইজটা দেখেছো, সুন্দর করে মেরিনেট করে নিয়েছি বিভিন্ন ধরনের মশলা দিয়ে। এবার আমি তেল দিয়ে দিব এখানে, আর তেলটা দিচ্ছি দেখো সিস্টেম, গ্রামের সিস্টেম দেখছো, বোতলটা চাপ দিয়ে দিচ্ছি বোতলটি। আর এই যে মানে তেল কিভাবে পড়তেছে দেখছো। একটু তেলের পরিমাণ বেশি একটু না দিলে কিন্তু অত বড় একটা মুরগি কখনোই কিন্তু রোস্ট করা যাবে না। তেলটি গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা, জিরে, তারপর ওর ভিতর রয়েছে সব ধরনের মশলা, যেটা কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার নিলাম নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। মশলা দেখো প্রায় কষানো হয়ে গেছে, আরও কিছুক্ষণ কষাতে হবে। আমার দেখো মশলাটাই দেখো কষানো হয়ে গেছে। এরপর কি করবো এবার দেখো, দেখতে থাকো, খালি খালি দেখতে থাকো। এই দেখো আস্ত মুরগিটা কড়ার ভিতর দিয়ে দিচ্ছি, দিয়ে রাখছো। এখানে যে আরে কয়েকটা দিন ভুল করে বলছি, এটা তো কইছি আনেছিস। সরি গাইস, আমি একটু ভুল করে দিয়েছি। আমি কড়ার থেকে তুলে নিয়েছিলাম, একটা জিনিস ভুল হয়ে গেছিলো, এটা হচ্ছে পাটা বাঁধা হয়েছিল না। পাটা যদি বাঁধা না হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। মশলার জলটা দিয়ে দিচ্ছি এর ভিতরে, মশলার জলটা দিয়ে দিলাম। দেখেছো আজ তো মুরগিটার ভিতরে আমি দিয়ে দিছি। এই নিচের পিঠটা হওয়ার জন্য একটুখানি ওয়েট করতেই হবে আমাকে, তার জন্য আবার দিয়ে দিচ্ছি। দেখা যাক নিচের পিঠটা হয়েছে কিনা। এত বড় একটা মুরগি কিভাবে আমি উল্টাবো এটা তো বুঝতে পারতেছি না। আসলে ফার্স্ট টাইম আমার রান্না করা এটা। আমি তো তারপরে দেখো কালারটা বেশ ভালো এসছে। অবশ্যই ফার্স্ট টাইম হলে কী হয়, আমি কিন্তু ইউটিউব দেখে দেখে আমি কিন্তু রান্না করতেছি। আর কিছু তো অনুকরণ তো করতেই হবে, না করলেই তো হবে না। অনুসরণ অনুকরণ সবই তো আমাদের সাথেই চলে। এই দেখো, এই দেখো কালারটা কিন্তু বেশ আসছে। আমি এক এক পিঠ করে উল্টা পাল্টাই করে দিব, এইভাবে দিয়ে দিলাম। পরে দেখে নেয় আরও। চলো আর একটা পিঠ উঠাই দিচ্ছি। আর একটা পিঠ উঠাতে গেলে একটু ঝামেলার ভিতর করতে হবে না মনে হচ্ছে। চলে যাবো এই পিঠ দিয়ে, এই পিঠও করা যায়। চলো পিঠে মনে করে যায়, আমি চিন্তা করছি। এই দেখো এবার দিচ্ছি এই পিঠ উঠায়ে। এই পিঠ দিয়েছিলাম একবার, এই যে এই পাশটা দিয়ে, এই পাশটা, তারপরে এটা এইদিকে উল্টাই দিবার। হ্যাঁ, এই জন্য একটু দেখো। আমি কিন্তু ঘরোয়া উপায়ে ঘরের ভিতরে যা ছিল বাড়ির উপকরণগুলো দিয়ে কিন্তু আমি তৈরি করতেছি। এখানে কিন্তু আমি কোনো ধরনের আসলে টক দই দিতে হয়, আমি টক দইটা ব্যবহার করিনি। কারণ কি, এটা আমি যখন বাজারে গিয়েছি বেশ সময়, তো বাজারে কিন্তু দেখা মেলেনি, দোকানটা বন্ধ। এই জন্য তো কী করবো, যখন করতেই হচ্ছে করে ফেললাম। এর পরিবর্তে আমি কিছুটা লেবুর রস দিয়েছি, দেখা যাক কেমন হয় খেতে। আর খেতে ভালো হলে তাহলে তো বুঝতেই পারবা পরবর্তী ভিডিওতে। এরপর চলো তো আমরা আরেকটুখানি উল্টায় দিই। এটারে আমি এপিট করবো, এপিট করতে গেলে কেমন হবে না চলো দেখে আসি। ধীরে ধীরে করতে হবে, না হলে কিন্তু এটা হবে না। কারণ দেখেছো এই পিঠটা উল্টানো কিন্তু অতটা সহজ হবে না, উল্টিয়ে গেছে। কারণ সিস্টেম অনুযায়ী করতে হবে, সিস্টেম অনুযায়ী না করলে কিন্তু কখনোই হবে না। এই দেখো দেখছো, দাঁড়াও 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 দাঁড়াও, এইবার দিয়েছি। দেখেছো সিস্টেম, দেখছো দেখছো মা। এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, না হলে কিন্তু এটা হবে না, ভিতরে মশলা যাবে না।
আমার অন্ধকার হয়ে আসছে। দেখো রান্না প্রায় শেষের মতন হয়ে যাচ্ছে। আর এই দেখো রান্নাটার কালার কত সুন্দর এসছে। অবশ্য রাত হয়ে যাচ্ছে, কি বলবো তোমাদের, আমি তো রান্না করছি কোথায় সেটাও তো দেখতে পাচ্ছ। এই দেখো কত সুন্দর কালারটা এসছে। আর খাওয়ার ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে পাবে।